Krakshalo Pradesh Congress Bhavano Congress Bodoni Bakakti Kaisha Koktuma Thumnairungni Panda Songkazakha Koktuma Thumnairungni Panda Faimanjaka Pradesh Congress ni Khukpang Probir Chakraborty Khukpang Probir Chakraborty Hasdini Shebok Tui Shungmung Kotor Tishaka Boshaka 378 Shebok Karjagui Patar Hasdini Bekar Shiklarungni Yago Thangi Paibekha Hasdini Shiklarungni Tamo Ungbaishine Hini Shungmung Kotor Tishaka Botai Boshaka Hasde Hapangni Bakakti Rezak Shebok Rok Tabuk Fatar Hasdini Borobrok Manbaikha Tabuk Hasdini Shiklarokni Tamo Ungbaishinai Boro Thangbaisinai Hini Shungmung Kotor Tishaka Khukpang Probir Chakraborty Sajagi Angai Abahaino Shungmung Tishaka Bo Osongtaja Koktuma Thumnairungni Panda Songsamani Bisingtei Abu Karibo Botai Boshaka Rungshnai Rokno Rangbai Pas Klaima Teibo Khukhenka Tei Shejawibo Kok Narakha Khukpang Probir Chakraborty Oshalo Okokrok Kari March Talni Chisha Shalmariwa Congress Bodoni Bakakti Songtajakna Thang Tongmani Tangpatang Teibo Kok Naraklaikha Osongtaja Koktuma Thumnairungni Pandani Bisingtei আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে ফলার করে চাকরি মেলা করা হয়েছে সেই চাকরি মেলায় যে সর্বশেষ যে তথ্য বেরিয়েছে যে 378 জন ডি ক্যাটাগরির চাকরি যেটা বহির্রাজ্যে গিয়েছে আমাদের রাজ্যে কি সেই ডি ক্যাটাগরির চাকরি করার মতো ঘরে ঘরে বেকার এই চাকরিগুলি কিসের নিরিখে হয়েছে কিসের বিনিময়ে হয়েছে এটা কি স্বচ্ছতার পরিচয় তার আগেও সুনির্দিষ্টভাবে বহির্রাজ্যে চাকরি দেওয়ার ক্ষেত্রে লেনদেনের বিষয় অর্থাৎ আর্থিক লেনদেনের বিষয় উঠে এসেছে এগুলি কোনো সুস্থ তদন্ত হচ্ছে না যারা এগুলি বন্ধ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা নিতে পারে দুর্নীতি দমনে প্রশাসনিক ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেওয়ার কথা ব্যবস্থা নেওয়ার কথা সেই স্বরাষ্ট্র দপ্তর যারও মন্ত্রী হচ্ছে স্বয়ং মুখ্যমন্ত্রী সেই স্বরাষ্ট্র দপ্তরে নানা দুর্নীতির বিষয় আমাদের দলের তরফ থেকে বহু আগেই উপস্থিত করা হয়েছে 22-23 সালে সুনির্দিষ্টভাবে সিপাহী জড়া জেলা পুলিশ সদর কার্যালয়ে আর্থিক নানা নিয়ম বিনিয়মের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল আমাদের দলের তরফ থেকেও এ ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছিল সরকার বা বর্তমান মুখ্যমন্ত্রী সেই সময়ও উনি মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীও কর্ণপাত করেনি অবশেষে গত সপ্তাহে ডিজিপি নড়েচড়ে বসার পরে সেখানে ওই পুলিশ কর্মী জড়িত থাকা অনিয়ম দুর্নীতি কোটি কোটি টাকার দুর্নীতিটা 6-7 বছর যেমন চলে আসছিল এর জড়িত থাকার সুবাদে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এগুলি দিকে আমরা যেটা বলতে চাই আরো অনেক বিষয় আমি বিশদে না বললেও বলবো আমাদের যে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কথা ইত্যাদি বলে সেটা এই যে শান্তিনিকেতন মেডিকেল বা উজ্জ্বলনগরে জমি দেওয়া এগুলির পেছনে কি আছে যেমন বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন যখন প্রশ্ন করা হলো শান্তিনিকেতন মেডিকেল কলেজ আগরতলায় চালু হতে যাচ্ছে উনি বললেন খবর নেই খবর জানা নেই অথচ সেই সময় শান্তিনিকেতন মেডিকেল কলেজের কনস্ট্রাকশনে প্রায় অর্ধেক হয়ে গেছে আর তার কিছুদিন পর আমরা দেখলাম কি সরকারি যে পরিকাঠামো আইজিএম হাসপাতাল তাকে দিয়ে দেওয়া হয়েছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ চালানোর জন্য এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের অন্যতম মালিক যার সবচাইতে বেশি অর্থ সেই মেডিকেল কলেজে আছে তিনি আর কেউ নন তিনি হচ্ছে ওই পশ্চিমবাংলার গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়া জেল খেটে আসা একজন অভিযুক্ত তৃণমূল নেতা উনার টাকা সেখানে থাকে আমাদের উজ্জ্বলনগর জমি দেওয়ার প্রশ্নে আমাদের কংগ্রেস দলের সিডব্লিউসি সদস্য বিধায়ক মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার ভেতর জানতে চেয়েছিল এই যে একটা মেঘালয়ের একটা সংস্থাকে হাসপাতালকে জমি দিয়ে দেওয়া হচ্ছে এই জমি দেওয়ার পেছনে শর্তটা কি অনেকটা পূর্বতন সরকারের মতো আমরা চীনেরকে যখন ত্রিপুরা মেডিকেল কলেজ তখন না তখন হচ্ছে হাপানিয়া হাসপাতাল সেই হাসপাতালটা তুলে দেওয়া হয়েছিল আমরা কংগ্রেস দলের তরফ থেকে আমরা দাবি করেছিলাম এর পেছনে শর্তটা কি এটা খোলাসা করে বলার জন্য সেই সময়ে বামপন্থী সরকারও সেই শর্ত খোলাসা করে বলেনি এবং আমরা শুধু তাই না আমার মনে আছে স্পষ্ট মনে আছে 12 সালে আমরা বলেছিলাম এটা খোলাসা করে বলুন
এই সিনেটের যে 12 সালের আগে সিনেটের যিনি মালিক নায়ার, সেই নায়ার ওই কর্মচারী ডাক্তারদের বেতন বকেয়া রেখে ঠিকাদারদের কাছে টাকা বকেয়া রেখে পালিয়ে গিয়েছিল, পালিয়ে যায়নি, পালাতে সাহায্য। এটা আজও খুলাসা হয়নি। এখন এর পেছনে কি কারণ আছে সেগুলি তো বলা প্রয়োজন। আমরা দেখছি মুখ্যমন্ত্রীর দায়িত্বে এমনতর ক্ষেত্রে আমরা একথা বলি, শেষ করব, সারা দেশে দুর্নীতি অন্যান্য জনস্বার্থবাহী দাবির প্রশ্নে মানুষের সমস্যা নিয়ে আমাদের জাতীয় কংগ্রেস দল পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে যেমন দেশব্যাপী লড়াই করছে, দেশের সম্মান বিনষ্ট করার চক্রান্তের বিরুদ্ধে যেমন লড়াই করছে, বেকারত্বের সমস্যা সুরাহারের দাবিতে যেমন লড়াই করছে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে যেমন লড়াই করছে, তেমনি আমাদের রাজ্য প্রদেশ কংগ্রেস এই রাজ্যের সর্বস্তরের জনগণের স্বার্থে আমরা লড়াই আন্দোলন জারি রেখেছি। এই লড়াই আন্দোলনের অন্যতম অংশ হচ্ছে রাজ্যে ব্যাপকভাবে দুর্নীতি যেটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে জনমত তৈরি করা এবং রাজ্য সরকারকে আমরা প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে সহ রাজ্য সরকারকে আমরা বলতে চাই, এই দুর্নীতির সমস্ত দুর্নীতি যেগুলি ধারাবাহিক প্রকাশিত হয়েছে, তথ্য বেরিয়ে এসেছে, সেই সমস্ত দুর্নীতি নির্মূল করার এবং এই দুর্নীতির তদন্ত করে উপযুক্ত দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে যাতে যথাযথ ভূমিকা পালন করে। জনগণের কাছে কিন্তু আড়াল করে রাখা হচ্ছে না। এই সময়ের মধ্যে স্পষ্ট হয়ে গেছে দুর্নীতিবাজ কারা। আমরা লক্ষ্য করছি